আসসালামু আলাইকুম। লার্ন উইথ আদিলে আপনাকে স্বাগতম। আপনি যদি 2023 সালে একজন সফল ওয়েব ডেভেলপার হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি আনবো কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট রোড ম্যাপ ইন 6 মান্থ। মানে আপনি যদি 6 মাসের ভিতরে একজন কমপ্লিট ওয়েব ডেভেলপার হতে চান তাহলে কি কি শেখার লাগবে তা আজকে এই ভিডিও থাকবে। আচ্ছা, আমরা প্রথম মাসের প্রথম 2 উইকে আমরা HTML এর বেসিক জিনিসগুলো যেমন HTML ট্যাগস, HTML সিনট্যাক্স, HTML হেডিংস, HTML প্যারাগ্রাফস, HTML লিঙ্কস, HTML ইমেজেস এই সব ব্যাপার নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে, জানতে হবে, শিখতে হবে। এগুলা শেখা হয়ে গেলে এরপরে এই মাসেরই প্রথম মাসের উইক 3 এবং 4-এ আমরা CSS এর বেসিক থিং যেমন CSS সিলেক্টরস, CSS প্রপার্টিজ, CSS কালার্স, CSS মার্জিন, CSS প্যাডিং এগুলো শিখে নেব। তো এর পরের মাসে প্রথম 2 উইকে মানে মাস 2 এর প্রথম 2 উইকে আমরা ইন্টারমিডিয়েট অফ HTML এন্ড CSS মানে HTML এবং CSS এর একটু অ্যাডভান্স জিনিস জানবো, যেমন HTML ফর্মস, টেবিলস, সিমেন্টিক এলিমেন্টস মানে CSS এর সিমেন্টিক এলিমেন্টস, তারপরে রেসপন্সিভ ডিজাইন কিভাবে করবেন, মানে একটি ওয়েবসাইটকে আপনি কিভাবে কম্পিউটারে, মোবাইলে এবং ট্যাবলেটে সুন্দরভাবে দেখাতে পারেন, এটাকে বলে রেসপন্সিভ। যদি আরেকটু সময় থাকে আপনার তাহলে আপনি একটু ZNX নিয়ে কাজ করবেন, এগুলো শিখে নেবেন। তারপরের সপ্তাহ দুটি মান্থ 2 এর 3 এবং 4 উইকে আপনার জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টাল সম্পর্কে জানবেন, মানে 5 রত্ন বলা হয় যাকে, যেমন ভেরিয়েবলস, অ্যারে, ফাংশন, কন্ডিশন এবং লুপস। এগুলো অবশ্যই শিখতে হবে, নাহলে আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে গেলে একটু ঝামেলায় পড়বেন। তো এর পরের মাসে আমাদের যেতে হবে, মানে মান্থ 3-তে আপনার প্রথম 2 উইকে CSS এর যে কোনো একটি লাইব্রেরি সিলেক্ট করবেন, যেমন টেলউইন্ড বা বুটস্ট্র্যাপ। আর বাকিগুলোর কথা নাই বললাম, কারণ এই দুইটাই একটু বর্তমানে বেশি ফেমাস, এগুলোই সবাই বর্তমানে ব্যবহার করে। আমি বুটস্ট্র্যাপ এত পছন্দ করি না, আমি টেলউইন্ডটাকে পছন্দ করি, কারণ টেলউইন্ডের কোডগুলো অনেক সহজ, এগুলো ইজিয়ার মনে রাখতে। তাই ইনশাল্লাহ আমাদের HTML CSS এর ভিডিওগুলো শেষ হওয়ার প্লেলিস্টগুলো শেষ হওয়ার পর ইনশাল্লাহ আমি টেলউইন্ড নিয়েও একটি ক্র্যাশ কোর্স আনবো বা কোর্স আনবো পার্ট বাই পার্ট। তারপর মান্থ 3 এর 3য় এবং 4র্থ উইকে আপনাদের কোনো একটা ভার্সন কন্ট্রোল সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। মানে ভার্সন কন্ট্রোল কি, ধরেন আপনার কোড লেখলেন, এটিকে কোথাও পুশ করে দিলেন মানে রেখে দিলেন, এটা আপনার অন্য কারোর কাছে শেয়ার করতে পারেন, সে দেখতে পাবে, বা এটাকে আপনার অন্যরা লাইক দিতে পারবে, শেয়ার করতে পারবে, এরকম একটা জায়গা। তো গিট এবং গিটহাব, বাই দ্য ওয়ে আমারও কিন্তু একটি গিটহাব প্রোফাইল আছে, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, দেখে আসতে পারেন। তো ভার্সন কন্ট্রোলের পর আপনাদের মান্থ 4-এ যে প্রথমেই ইন্টারমিডিয়েট অফ জাভাস্ক্রিপ্টটা শিখতে হবে, মানে একটু এতক্ষণ তো বেসিক শিখলেন, এখন একটু অ্যাডভান্সে যেতে হবে। সেটা হলো ডম, মানে জাভাস্ক্রিপ্টের দম নিয়ে টানাটানি করতে হবে। মানে আমাদেরও তো দম আছে, তো জাভাস্ক্রিপ্টেও একটু ডম আছে। তো এই ডম দিয়ে কি করে, মূলত এই ডম দিয়ে আপনার একটি ওয়েবসাইটকে ইন্টারেক্টিভ করে,
মানে এই ওয়েবসাইটে একটা বাটন থাকলো, এই বাটনে ক্লিক দিলে এই লেখাগুলো চলে আসবে। হয়তো ভাবতে পারেন এটাও বুটস্ট্র্যাপ দিয়ে করা যায়, কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে স্ট্যান্ডার্ড ভাবে করা যায়। কারণ জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু বুটস্ট্র্যাপটা একটু প্রোগ্রামিং করা হয়েছে jQuery-র মাধ্যমে। তাহলে আমাদের জাভাস্ক্রিপ্টের ডমটা অবশ্যই শিখতে হবে, না হলে আমরা পুরোপুরি একজন ওয়েব ডেভেলপার হতে পারবো না। তারপরে আসা যাক ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। জাভাস্ক্রিপ্টের যে কোনো একটি ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক শিখবেন, যেমন ভিউ.js বা রিঅ্যাক্ট.js, এরকম কোনো একটা ফ্রেমওয়ার্ক শিখবেন। এগুলো দিয়ে আমরা যখন সিএসএস লিখি অনেক বড় কোড লিখতে হয়, অনেকগুলা ক্লাস বা আইডি কে ধরতে হয়, তারপর লিখতে হয়। আর আপনারা যদি বুটস্ট্র্যাপ বা টেলমেন্টস ব্যবহার করেন তাহলে কিন্তু এসব করা লাগবে না। এগুলা আপনার ক্লাসের মধ্যেই কিছু ছোট ছোট ট্যাগ বা এরকম টাইপের কিছু দেওয়া থাকবে, সেগুলো লিখে দিলেই স্টাইলটা হয়ে যাবে। তো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে সেম, ফ্রেমওয়ার্ক শিখলে আপনার কাজটাকে দ্রুত করতে পারবেন। সেই জন্য আপনাদের অবশ্যই একটি ফ্রেমওয়ার্ক শিখতে হবে। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে রিঅ্যাক্ট। ইনশাল্লাহ রিঅ্যাক্টের উপরও ক্র্যাশ কোর্স আসবে বা কোর্স আসবে, যে কোনো একটি প্লে লিস্ট আকারে। আচ্ছা, এর পরের উইকে যাই, মান্থ 4 মানে মান্থ 5-এ যাই। এইবার এতক্ষণ তো আমরা ফ্রন্ট এন্ড নিয়ে কথা বললাম। আচ্ছা, আমি একটু আরেকটি জিনিস ব্যাপারটা বুঝিয়ে নিই। ফ্রন্ট এন্ড কি, ব্যাক এন্ড কি? ফ্রন্ট এন্ড হচ্ছে এমন একটি সাইট যা আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন। আপনারা ধরেন ওয়েবসাইটের যেই স্ট্রাকচার দেখতে পাচ্ছেন বা আপনার সামনে চোখের সামনে যা ভাসছে, এটি হলো ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ড কি? ব্যাক এন্ড হলো আপনার একটা লিঙ্কে ক্লিক করলেন, এটি অন্য জায়গায় যাবে, এটা কিভাবে ক্লিক করলে কোন জায়গায় যাবে, কোন জায়গায় ক্লিক করলে কি করতে হবে, এটা কিন্তু ব্যাক এন্ডে দেওয়া থাকে। তো আর বর্তমানে ওয়েব ডেভেলপমেন্টের ফুল স্ট্যাকটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আগে একজন মানুষ বা বায়ার দুইজনকে দিয়ে কাজ করাতো, এখন একজনকে দিয়ে সব কাজ করা ফেলে, মানে ফুল স্ট্যাক ডেভেলপার খুঁজে বায়াররা। আগে ব্যাক এন্ডের জন্য আলাদা একজন মানুষ রাখতো আর ফ্রন্ট এন্ডের জন্য একজন মানুষ। এখন আপনারা যদি বিভিন্ন মার্কেট প্লেস খুঁজেন, সব জায়গায় দেখবেন ফুল এন্ড ওয়েবসাইট বানাইতে বলবে। এখানে কিন্তু ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আলাদা করে দেওয়া থাকে না, আপনাকে পুরাটাই বানাতে হবে। তারপরে ব্যাক এন্ড ডেভেলপমেন্টের জন্য ব্যাক এন্ড ইন ওয়েব ডেভেলপমেন্ট, ব্যাক এন্ডের যে রুলগুলা সেগুলো শিখতে হবে। তারপরে আসা যাক মান্থ 4-এর 3 এবং 4-এর উইক 3 এবং 4-এর ইন্ট্রোডাকশন টু ডেটাবেস। মানে ডেটাবেস মানে কি? মানে এই তথ্যগুলো একটা জায়গায় রাখবেন, এটাকে বলে ডেটাবেস। তো ডেটাবেসের জন্য অনেক ধরনেরই আছে, যেমন এসকিউএল, বর্তমানে বেশিরভাগই এসকিউএল দেখতে পাবেন। তো এইসব শেখা লাগবে। রিকর্ডার্স আছে, টেবিলস, ট্যাবলেটস আছে। এগুলো আমি এত ডিটেলস জানি না, যেহেতু আমি ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করি। তবে আমি ব্যাক এন্ড নিয়েও কাজ শিখছি বর্তমানে। তো তারপর এসকিউএল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে বেশিরভাগ মানুষই এসকিউএল ব্যবহার করে। তো তারপরে মান্থ 5 শেষ, মান্থ 6-এর আগমন। মান্থ 6-এর প্রথম 2 সপ্তাহে আমরা বিল্ডিং ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন, মানে একটি ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন ডেভেলপ করব। মানে আপনার মনের মাধুরী মিশিয়ে একটি ফুল স্ট্যাক একটি ওয়েবসাইট তৈরি করবেন, যাতে আপনার স্কিলটা বৃদ্ধি হয়। তারপরে
উইক 3 এবং 4-এ ডিপ্লয়মেন্ট বেসিক্স, লার্ন হাউ টু ডিপ্লয় ইউর অ্যাপ্লিকেশন অনলাইন। মানে ডিপ্লয়মেন্ট মানে কি? মানে এটাকে সার্ভারে রান করা। আপনি যখন একটি ওয়েবসাইট তৈরি করবেন তখন এটি কিন্তু কেউ দেখবে না, আর যখন আপনার এটাকে সার্ভারে বা একটি নেটওয়ার্কের মধ্যে ছেড়ে দিবেন তখন এটা সবাই দেখতে পাবে। যাদের কাছে নেটওয়ার্ক রয়েছে তারা সবাই দেখতে পাবে। এই ডিপ্লয়মেন্ট শিখতে হলে আপনাকে ফ্রিতেই প্রথমে কাজ শুরু করবেন। যেমন গিটহাবে ফ্রিতে ডিপ্লয়মেন্ট করা যায়। তারপরে অন্যান্য অনেক সাইট রয়েছে ডিপ্লয়মেন্ট করার জন্য, তবে গিটহাবটাই বেশি প্রদত্ত। তারপর আর কিছু শেখার লাগবে না। তারপর আপনারা কন্টিনিউয়াসলি এগুলাকে লার্ন করতে থাকবেন, তাহলেই দেখবেন যে আপনাদের অনেক ইমপ্রুভ হবে। তো থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।